আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে অন্য রকমের এক ভিডিও নিয়ে আসলাম, যেটা দেখলে আপনাকে চোখ কপালে উঠে যাবে। দেখুন, এই যে গাড়িটা পুড়ে একদম ঝলসে গেছে, গলে গলে পড়ে গেছে, এত পরিমাণে আগুন ধরছে। এখন এই গাড়িটা তারপরও নিয়ে আসছে যে এটা রিপেয়ারিং করানো হবে। এখন দর্শক, আপনারাই বলেন যে এটা রিপেয়ারিং করা যাবে কি যাবে না। আমার মতে রিপেয়ারিং করা যাবে, যাবে না বললে এমন কোনো কথা নেই। কিন্তু যে খরচাটা যে হবে তা দিয়ে আর একটা বাইক কেনা যাবে, কিন্তু উনি চাচ্ছে এটা রিপেয়ারিং করবে। আর এই চেসিস কিন্তু আগের যে এটা ছিল সেটা কিন্তু থাকবে না। তারপরে এর চাপা টাপা সব কিছু পুড়ে ঝলছে, গইলে গইলে পড়ে গেছে। রিংয়ের অবস্থা দেখেন, রিংটা পর্যন্ত গইলে গেছে। কিন্তু আপনারা হয়তো বা ভিডিওটা দেখে অন্য কিছু ভাবতেছেন, কিন্তু না, আপনারা যেটা ভাবতেছেন সেটা না। এটার কাহিনী হয়েছে, এক চোর এসে কিছু পায় নাই বিদয় ও গাড়িগুলোরে আগুন ধরাই দিছে। এর পাশাপাশি আরও কিছু বাইক ছিল, সুজুকি, ইয়ামাহা, তারপর আমাকে হুন্ডা কোম্পানির এই যে হর্নেট, এটা কিন্তু হর্নেট দেখছেন, ওই ঝলসে গেছে, এস পকেট কভার ঝলসে গেছে, ওইগুলো টাকায় টাকায় খোলা লাগতেছে। পিছনে রিং তো গলেই গেছে। এই যে চোরের কাহিনী বললাম, যে চুরি করতে এসে কিছু পায় নাই বিদায় গাড়িটা জ্বালাই দিয়ে গেছে। আল্লাহ এই চোরকে হেদায়েত দিক। আর এইরকম যেন, গাড়িটা কিন্তু একদম বেশি পুরানো গাড়িও না, প্রায় নতুন গাড়ি। আর এটা সিবিএস ছিল, সিবিএস ডবল ডেক সিবিএস ছিল, নতুন গাড়ি, প্রায় নতুন। প্রায় 2 লক্ষ টাকা ওনার একদম পুরো ধ্বংস হয়ে গেছে। 2 লক্ষ। আল্লাহ ওনাদের ধৈর্য ধরার ক্ষমতা দিক। আর সবাই জানাবেন যে এই গাড়িটা কি করণীয় দরকার, যে এই গাড়িটা কি রিপেয়ারিং করে দেব না ওনাকে অন্য একটা বাইক কিনতে বলবো। এর ইঞ্জিনটা পর্যন্ত ঝলসে গেছে, ইঞ্জিনটার পর্যন্ত কিছু নেই, ওর ভিতরে লোহা গইলে 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 পড়ে গেছে। দেখেন, ওই যেমন দেখাচ্ছে, ওই সব একদম হয়ে গেছে, পিছনের লোহা মোয়া জানি সব কিছু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে ব্রেক ক্যালিভার, এটার দামই 25 না 26 হাজার টাকা শুধু এইটার দাম, এই যে ক্যালিভারটার দাম। এখন ইনি যদি এই গ্যাস করে যায় তাহলে তো বহুত টাকার দরকার, তা দিয়ে আরো 2টা বাইক কেনা যাবে। দেখুন দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।